নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এই ব্লগটা দিদির বিয়ের ব্লগ। অঙ্কনদা ওকে সাজাচ্ছে, ওর অলমোস্ট সাজা কমপ্লিট, তাই আমরাও তড়িঘড়ি করে সাজতে বসে গেলাম। আমিও প্রায় রেডি, আর আমাকে সাজাচ্ছে কাকুলিদি। কাকুলিদি এত সুন্দর সাজায়, আমি তো ভেবেইছি আমি যদি কখনো পার্টি মেকআপ করি সে এই কাকুলিদিকেই বুক করব। তারপর সেজে গুজে চলে গেলাম প্যান্ডেলে। চারিদিকটা দেখতে কেমন কি ডেকোরেশন হয়েছে। এই লাইট টাঙানোর পর তো আমি আসিনি, তাই চলে এলাম ডেকোরেশন দেখতে। এসে দেখি প্রায় সবাই বসে আছে, কথা বললাম একটু। আর লাইট টাঙানোর পর প্যান্ডেলটা লাগছে অসাধারণ। আমাদের বাড়ির সবার বেশ ভালো লেগেছে, কারণ এই প্রথম আমাদের বাড়িতে কোনো প্যান্ডেল করে বিয়ে বাড়ি হচ্ছে। আর এই হচ্ছে বর বসার জায়গা, আর এটা হচ্ছে বিয়ের মণ্ডপ। তারপর বেরিয়ে চলে গেলাম একটু ফুচকা খেতে, কারণ জানি পরে আর টাইম পাবো না, তাই এখনই যতগুলো পারি খেয়ে নিই। বেশি খাইনি, 2-3টে খেয়েছি। তারপরে ফুচকা খেয়ে চলে এলাম দিদি যেখানে বসেছে ওইখানে। এসে বেশ কয়েকটা ভিডিও আর ছবি তুলে নিলাম, কারণ পরে তো আর পারবো না, কারণ বরযাত্রীদের চলে এলে চারিদিকটা একটু ভিড়ভাট্টা হয়ে যাবে, আর তখন ছবি তোলা ভিডিও করা অসম্ভব হয়ে উঠবে। তাও চেষ্টা করব যতগুলো ভিডিও বা ছবি তোলা যায়। কিছু ফটো তুললাম আর বেশ কিছু রিলসও বানালাম, সব মিলে অনেক ছবি ভিডিওই হয়ে গেছে। তো তাই একটু চললাম বাইরে স্টার্টারে কি বসেছে সেগুলো দেখতে। তো যখন আমি প্রথম এসেছিলাম তখন তো ফুচকা এসেছিল, এগুলো চলে আসলাম। তারপর দেখি আমার বান্ধবীও এসে গেছে, সুপর্ণা, আর ওই দিকে পুতুলেরা ছবি তুলছে। তার এখানে ছোটদির ফটোশ্যুট এখনো চলছে। তারপরে ওকে বাড়িতে যেখানে একটা ছোট্ট করে সাজানো হয়েছিল কোণে বসার জন্য, সেখানে নিয়ে আসা হলো, কারণ বর এসে গেছে। আর বর আনতে গিয়ে দেখি মা টোটোতে বসে আছে, মানে টোটোওয়ালা সেরেছে আর কি। তো এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে কখন বর ঢুকবে। তো বর ঢুকেও পড়েছে কথা বলতে বলতে। তো আর বেশিক্ষণের অপেক্ষা নয়, আর কিছুক্ষণ পরেই বিয়ে। তো এখন বরণ, গাড়ির চাকাতে জল দেয়, এসব নিয়মগুলোই চলছে আর কি। সমস্ত রিচুয়ালসের মাঝে এই মিষ্টি খাওয়ার রিচুয়ালসটা আমার একটু কেমনই লাগে, কারণ যে বর আর কনে সে তো বিয়ের আগের দিন থেকে বিয়ের 3-4 দিন পর পর্যন্ত মিষ্টি খেতে থাকে। তার আর কতই মিষ্টি খেতে ভালো লাগবে বলুন। আর এই রিচুয়ালসটা উঠে গেলে সবকিছুই একদম ওকে ওকে। এখানে সবকিছু রিচুয়ালসই শেষ প্রায়, মানে বরণ করা পর্ব, মিষ্টি খাওয়া পর্ব, সবকিছুই। এখন শুধু এটা ফলস, মানে ছবি তোলার জন্য আর কি। আমি ব্যস্ততার মাঝে যতটুকু টুকরো টুকরো ভিডিও নিতে পেরেছি সেগুলো নিয়ে একটা ব্লগ বানিয়ে ফেলেছি। আর সব থেকে মজার জিনিস হচ্ছে ননু। ওকে দেখুন, মানে মজা বলবো না, সুন্দর যাকে বলে। ওকে জামাটা পরে তো পুরো প্রিন্সেস লাগছে, আর ও খুব মজাও করছে, মানে যত গান বাজছে ও তত নাচছে।
তো তারপরে মোমোর কাউন্টারে দেখি কাকুটাও এসে গেছে। তো মোমো কাউন্টারে কাকুটার কাছ থেকে একটু মোমো নিয়ে খেয়ে নিলাম। আর এখানে এখন বরযাত্রীদের ভিড়, তাই একটু টুক করে ভিডিও করে নিলাম। তারপর একে একে জয়ন্তদা, তুষারবাবু, কাকিমা, মিমি সবার সাথে দেখা হয়ে গেল। আর বাবুও খুব মজা করছিল। ওকে এই পাঞ্জাবিটা পরতে খুবই সুন্দর লাগছে, একদম কিউট। তারপর আমার বন্ধুরা চলে এসেছে, তো ওরা দিদিকে গিফট দেবে, তাই আমাকে একটু আমাকে বলেনি, আমি নিজে থেকে একটু ভিডিও করে নিলাম ওদের। তারপর ছবি তোলার জন্য ওরা কোন দিকে কে দাঁড়াবে সেটাই ওরা ঠিক করতে পারছিল না, তাই নিজেরাই নিজেদের মধ্যে একটু চেল্লামিলি করছিল, আর আমি মজা নিচ্ছিলাম, ভিডিও করছিলাম। তারপর চলে এলো নুনু পাখি। ওকে যখন ছবি তুলতে বলা হচ্ছিল, ও মুখ নিচু করে নিচের দিকে তাকিয়েছিল, উনি ছবি তুলছিল না। তারপর এদের সবাই খেতে বসে গেছিল, ওদেরকে খাওয়ার টেবিলে পৌঁছে দিয়ে আমি একটু চলে এলাম নিজের একটু ছবি ভিডিও তুলতে সবার সাথে। নিজের ছবি ভিডিওর সাথে সাথে একটু দাদাদেরও ছবি ভিডিও তুলে দিলাম, তাদের ফোনে, আমার নিজের ফোনে। তারপরে এসে দেখি এখানে বরযাত্রীদের প্রচণ্ড পরিমাণে ভিড়, সবাই কথা বলছে, দাঁড়িয়ে আছে। তারপর আমি আমার বন্ধুদের নিয়ে চলে গেলাম শ্রাবণদার সাথে কয়েকটা ছবি তুলতে। আর এ হচ্ছে ছোট্ট ভাই, একে যে আমি আমার ভিডিওতে পেয়েছি এটা আমার ভাগ্যের ব্যাপার, কারণ একে খুব চটচলতি পাওয়াই যায় না বললে চলে। তারপর আমরা খেতে বসেছি, আর সেই সময় দেখি বাইরে গিয়ে সবাই খুব নাচানাচি করছে, তাই আমরাও নিজেরা নাচতে শুরু করে দিলাম। সব থেকে ভালো নাচছিল আমার বাবু, আর ও খুব মজা করেছে, একদম বলতে গেলে সব থেকে বেশি মজা প্রায় ওরই হয়েছে, ও মন খুলে নাচানাচি করেছে। আমাদের নাচানাচির মধ্যে কিন্তু শ্রাবণদা উপস্থিত ছিল। শ্রাবণদা বলতে যিনি পর উনি, তো উনিও কিন্তু নাচানাচি করেছেন, আমাদের মতো উনিও ফুল এনজয় করেছেন নিজের বিয়েটাকে, আর বাবুও খুব মজা পেয়ে করেছে। তার সাথে সাথে এইদিকে দেখুন, দাদাটাকে পুরো ওপরে তুলে নাচানাচি করছে, আর সে তার ধুতি পাঞ্জাবিটাকে চাপকে ধরে রয়েছে যাতে না খুলে যায়। আর ননু প্রচন্ড পরিমাণে মজা করেছে। যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা জানেনই ননু নাচতে কতটা ভালোবাসে। তো তারপর চলে গেলাম সবাই মিলে খেতে বসতে, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি, তাই খাওয়াটা সেরে নেয় ভালো। আর তারপরে যে কোণে সে বাইকে করে এসে রেডি মণ্ডপে যাওয়ার জন্য, আর এইদিকে পর মণ্ডপে অলরেডি বসে পড়েছে বিয়ে করার জন্য আর কি। সব কিছু নিয়মকানুনের পরে বর বস্ত্র চেঞ্জ করে চলে এসেছে, আর দিদিও চলে এসেছে পিঁড়িতে করে বসে শুভ দৃষ্টি করার জন্য। তো প্রথমে তো হবে 7 পাকে ঘোরা, তারপর হবে শুভ দৃষ্টি। তো সেই 7 পাক ঘোরাটাই এখন চলছে। আর জানেনই তো বাঙালিদের রিচুয়ালসে ভর্তি, রিচুয়ালস ছাড়া বাঙালি চলতেই পারে না। একটার পর একটা নিয়ম কানুনে বাঁধা আমরা। এবার শুভ দৃষ্টির পালা।
আর এই শুভ দৃষ্টিটার মাঝেই আমি চলে গেছি বাড়িতে একটু শাড়িটা চেঞ্জ করে আসার জন্য। মানে আমি শাড়ি পরি, মাথার চুল বেঁধে বেশিক্ষণ আর থাকতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর এসে দেখি বিয়েতে বসে গেছে আর আমি মালা বদলে মানে ভিডিওটা মিস করে গেছি। তো এখন যজ্ঞের জন্য বামুন ঠাকুর রেডি হচ্ছে আর কি। বিয়ে প্রায় অলমোস্ট কমপ্লিট, শুধু মানে এবার যজ্ঞ হবে, সিঁদুরদান আর খইদান যেটাকে বলে আর কি, সেটাই। সবকিছুই প্রায় কমপ্লিট। এবার সিঁদুরদান হলে বিয়েটাও কমপ্লিট। মানে দেখতে দেখতে বিয়ে বাড়ি আসবে, দেখতে দেখতে বিয়েটাও কেটে গেল। আর এটাই হচ্ছে বিয়ের মূল অনুষ্ঠান যাকে বলে, সিঁদুরদান, মানে মূল পর্ব যেটাকে বলে, অনুষ্ঠান বলবো না, পর্ব। আর সেটা কমপ্লিট। তো বিয়ে পুরোপুরি কমপ্লিট। এখন ওই ছবি তোলা লাস্টের কিছু কিছু পর্বই বাকি। তো এখন সবাই যতটুকু পারছে একটু ছবি তুলে নিচ্ছে, একটু ভিডিও করে নিচ্ছে, আর সবাই খুব হাসাহাসিও করছে, মানে যেটা হয় আর কি কথা বলতে বলতে। তো সেটাই। তো সিঁদুরদানের পর আস্তে আস্তে যেসব রিচুয়ালসগুলো আছে, নোয়া পরানো, যজ্ঞে আহুতি দেওয়া, এইসব একে একে কমপ্লিট হতে শুরু করলো। মানে বিয়ে বাড়ি মানে শুনতেই প্রচুর মজা, দেখতে দেখতে বিয়ে বাড়িটাও কেটে গেল। এখন বাজে প্রায় রাত্রে 2:30টার মতো, আর ঘুম পাচ্ছে না, মানে ঘুমটাও কেটে গেছে। এখন শুধু মনে হচ্ছে একটু যদি শুতে পারতাম, মানে ঘুম নেই কিন্তু একটু শুয়ে যে আরাম করতে পারতাম, সেটাও শুধু মনে হচ্ছে।
মানে আরামটা খুব দরকার, কিন্তু সেটা হবে বলে তো মনে হয় না। তারপর ওখান থেকে বিয়ে মানে সমস্ত রিচুয়ালস কমপ্লিট করার আগে আমি বাড়ি চলে এসেছি। এসে একটু ফ্রেশ হয়ে বাইরে গিয়ে বসেছি, মানে ওই টাকা নেব বলে, মানে ঘর ঘেরা যাকে বলে সেটাই। টাকা না দিলে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। তো দেখুন সবাই এখানে এসে দাঁড়িয়ে গেছে, বর বউ সবাই। এখানটা প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছেন। আজ এই অবধি। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।